হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 7:30। তো আমি একটু গরম জল করে নিয়েছি, একটু চা খাবো। এই হলো আমার চায়ের উপকরণ, একটু মধু আর একটু গ্রিন টি। আগে আমি না বন্ধুরা প্রচুর চা খেতাম, ছেড়ে দিয়েছি, এখন আর বিশেষ চা খাই না। মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন একটু গ্রিন টি খাই। তো আমি এবারে এই উপকরণগুলো আস্তে আস্তে জলের মধ্যে মিশিয়ে নিই, তাহলেই হলো আমার চা বানানো। তো দেখুন আমার চা বানানো মোটামুটি রেডি। 1 চামচ মধু দিয়েছি আর এই টি ব্যাগটাকে একটুখানি ঝরিয়ে রেখে দিই। তো বন্ধুরা, আমি এবারে আমার চাটা খেয়ে নিই, পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, ঘর পরিষ্কার করছি, এবারে ফ্যান পরিষ্কার করব। তো দেখুন আমি কিভাবে ফ্যান পরিষ্কার করি। এই নিয়েছি একটা চেয়ার, এর উপরে আমি উঠবো, আর এই আমার ফুল ঝাড়ুটা নিয়েছি আর ফ্যান। তো বন্ধুরা, চা খাওয়ার পরে ঘরের কিছু আনুষঙ্গিক আরও কাজ ছিল, সেগুলো করে চলে এলাম। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে দেখি একটু কিছু বানাবো, যেটা প্রমিতার খুবই ফেভারিট। তো আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে একটা তরকারি। তার জন্য আমি একটা আলু নিয়েছি 4 ফালি করে কেটে, 2টো টমেটো নিয়েছি, একটু কাবলি ছোলা নিয়েছি। এবারে এগুলোকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু 2 কি 3টে সিটি মেরে নেব। তো একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে বুট আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবং অনেকক্ষণ আগে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। বার করে নিচ্ছি টমেটোগুলোকে এইভাবে। বুটগুলোকে এবারে তুলে নেব। একবার একটু চেক করে নিই বুটগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সুন্দরভাবে। হ্যাঁ, এই দেখুন, বাহ, খুব সুন্দরভাবে টিপলে নরম হয়ে যাচ্ছে। আর এবারে টমেটোগুলো এটাকে এইভাবে খোলা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলোকে হাত দিয়ে যতটুকু হলো ততটুকুই আমি ম্যাশড করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, এগুলোকে বেটে নেব, আর এগুলোকে তেলের ওপরে আমি ফোড়নে দেব। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে আর একটু লাগবে। এবারে তেলের ওপরে আমি এই উপকরণগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, গোলমরিচ আর আদাটা। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি, দেখুন, সেই টমেটোর পিউরিটা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে দিয়ে দেব।
আলুগুলো একটু বড় বড় আছে তো, প্রেশার কুকারে যেহেতু সিটি মারা, এটাকে একটু সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, আজকে রান্না করতে গিয়ে আমি নুনটাই দিতে ভুলে যাচ্ছিলাম, লবণটাও একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি একটু জলটা ঢেলে দেব। মনে হচ্ছে আর একটু জল লাগবে, খুব একটা বেশি রিচ করিনি, আজকে আমরা মা মেয়ে খাবো এটাকেই। এবার এটাকে একটু আমি চাপা দিয়ে দেব, বাস কিছুক্ষণ ধরে ফুটুক, ফুটলে আমার ছোলার তরকারিটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চাপা দেওয়া ছিল, তারপরে এসে দেখছি কিছুক্ষণ চাপা দেওয়ার পরে খুলে নিলাম, আমার ছোলার তরকারিটা হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নেবো। দেখুন কাবলি ছোলাটা কি সুন্দর গলে গেছে। দেখুন বন্ধুরা, আমি কাবলি ছোলার তরকারিটা রান্না করে নিচে গেছিলাম আমার কিছু জামা কাপড় শুকাতে। তো এসে দেখি প্রমিতা আর প্রমিতার এই ফ্রেন্ড দুজন মিলে এরা নিজেরাই দুটো প্লেটে করে কাবলি ছোলা বার করে, সবজিটা বার করে ওরা খেতে আরম্ভ করে দিয়েছে। আমি তো ঘরে ঢুকেই অবাক, কি ভালো লাগছে ওদেরকে দেখি আমার। প্রমিতা কেমন হয়েছে? একদম रेस्टोरेंट থেকেও খুব সুন্দর। रेस्टोरेंट থেকেও খুব সুন্দর। কাবিয়াংস সবজি कैसा हुआ बेटा? अच्छा हुआ। আর সবাই দেখুন ছোট্ট বাচ্চা দুটো, ওরা কি সুন্দর নিজেরা আমার দুটো ওড়না নিয়ে ওরা টেন্ট হাউস বানানোর চেষ্টা করছে। ওই দেখুন দুটো চেয়ার নিয়ে একটা টুল নিয়ে এরা এইভাবেই ঘরে নিজেরা বসে বসে সময় পাস করে এবং এরা নিজেরা খেলা করে এইভাবেই। আর কি সুন্দর দুজন বাচ্চা তাদের নিজেদের মতন সবজিটা বার করে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আমার দেখে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো আসি, টাটা। তোমরাও টাটা করে দাও।